হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। অ্যান্ড সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। এবং সেই সাথে যারা আমার ভিডিওটি দেখছো তাদেরকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো চলো এখন কাজের কথায় আসি। এই কার্টুন বক্সটি দিয়ে আমি একটি ক্রাফট তৈরি করব এবং তোমাদের সাথে সেটি শেয়ার করব। তো চলো দেখতে থাকো ভিডিওটি। এটা কিন্তু আমি হুট করেই প্ল্যান করি যে আমি কোনো একটা ক্রাফট তৈরি করব। অকারণে বসেছিলাম, তাই ভাবলাম যে সময়টাকে কাজে লাগাই অ্যান্ড ভিডিও করি, তোমাদের সাথে শেয়ার করি। তো যেই কথা সেই কাজ। তো তখনই আমি চলে গেলাম নিচে একটি মুদির দোকানে। তো সেখান থেকে এই কার্টুন বক্সটি এনেছিলাম। অ্যান্ড তোমরা তোমাদের বাসার আশেপাশে কিন্তু যে কোনো মুদির দোকান থেকেই এই কার্টুন বক্স সংগ্রহ করতে পারবে। তো অনেকেই আবার বলতে পারো যে কিভাবে মাপ ছাড়া কাটছি বা চারটা কাটলাম আমি। তো আমি বলি, আমার কাছে যেহেতু আমি হুট করেই এটা বানাতে বসেছিলাম, তো আমার কাছে তেমন কোনো সরঞ্জাম ছিল না, স্কেল বলো বা গজ ফিতা বলো। তো আমি আমার চোখের একটি আইডিয়া দিয়েই এটি ফার্স্টে কেটেছিলাম ওভাবেই, দেন একটার মাপ দিয়ে আর তিনটা বাকিগুলো আসলে কেটেছি। তো এভাবেই আমি চারটা পার্ট করে নিয়েছি। তো এই টাইপের ক্রাফট আমি যতগুলো বাজারে দেখেছি, ম্যাক্সিমামগুলোই তারা কাগজের ওপরে হয়তো গজ কাপড় দিয়ে থাকে, হয়তো সুতি, অথবা রং করে থাকে তারা। তো আমার হাতের কাছে সেগুলো ছিল না, এজন্য আমি A4 সাইজের কয়েকটি কালারিং পেপার এনেছিলাম। এই পেপারগুলো তোমরা যে কোনো ধরনের প্রিন্টিং বা ফটোকপির দোকানে পেয়ে যাবে। তোমাদের আগেই বলেছিলাম কার্টুনটি আমি কিন্তু কোনো এক্স্যাক্ট মাপে কাটিনি। তো তারপরও চারপাশ আমি আমার মতো করে সমান করে নেওয়ার চেষ্টা করেছি, যতটুকু পেরেছি আর কি। তো A4 সাইজের পেপারগুলোর সাথে কিন্তু এক্স্যাক্ট ম্যাচ করে গিয়েছে। দেখো, আমার আশপাশ থেকে তেমন কোনো কাটসাট করতে হয়নি, শুধু আঠা দিয়ে পেপারগুলোর সাথে আমি কার্টুনটা বসিয়ে দিয়েছি। তো এই চারটি খণ্ডকে একসাথে করার জন্য আমি কিন্তু কোনো দড়ি ব্যবহার করছি না। মূলত আমরা বাজারে যেগুলো দেখে থাকি সবগুলাতেই পাটের রশি অথবা তার সাথে কাপড় পেঁচিয়ে ওটাকে নরম করে থাকে। তো আমি ওই টাইপ না দিয়ে কাগজ দিয়েই বানিয়ে ফেলেছি। এগুলো লাগাতে আমি গ্লু গান ব্যবহার করেছি। হুট করে কোনো কাজ করতে বসলে হাতের কাছে তো আর সব সময় সব কিছু থাকে না। তো সেই অবস্থাই হয়েছে আমার। দেখো, কোনো মার্কার পেলাম না, সো কলম দিয়েই আমি এটাকে মোটা করে আগে আর্ট করে নিলাম। এরপরে আমি যেই কাজটি করেছি সেটি এই ওয়ার্ডগুলোর ভেতরে পুরোটা আমি গাম আঠা দিয়ে ভরাট করে দিয়েছি এবং আঠার উপরে আমি কালারিং জরি ব্যবহার করেছি। আর দুঃখের বিষয়, আমার থেকে সেই ভিডিও ফুটেজটি ডিলিট হয়ে গিয়েছে, তাই তোমাদের সাথে সেটি শেয়ার করতে পারলাম না। তো এই যে দেখো ফাইনাল লুক। তো ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।